নমস্কার বন্ধুরা, পূর্ণিমার কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ঝিঙে পোস্ত চচ্চড়ি। তার জন্য এখানে ঝিঙে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন ঝিঙের মধ্যে আমি লবণ মাখিয়ে রাখবো, যাতে ঝিঙে থেকে জলটা বেরিয়ে যায়। লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে কড়াইতে ভালোভাবে তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন করে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে নুন মাখিয়ে রাখা ঝিঙেগুলো জল থেকে ছেঁকে ছেঁকে তুলে দেব। ঝিঙে থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে ওটা আর দেবো না, শুধু ঝিঙেগুলো ছেঁকে ছেঁকে তুলে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালোভাবে ঝিঙেটা সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে দেখে নেব ঝিঙেটা সেদ্ধ হয়েছে নাকি। ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে শুকনো শুকনো ভাজা ভাজা করে নিয়েছি। ঝিঙে পোস্ত হয়ে গেছে। এবার এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে আমি নামিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঝিঙে পোস্তটা নামিয়ে নেব। ঝিঙে পোস্ত হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে।